আর আমি এতটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আগামীতে আমাদের এমএলএ সাহেব গত বিধানসভা থেকে এই বিধানসভায় সবথেকে বেশি ভোটে রেকর্ড ভোটে উত্তর দিনাজপুরের মধ্যে জিতবে, এইটা আপনাদের মাথায় রাখতে হবে। তাই বিরোধী নেতারা বিভিন্ন রকম উস্কানিমূলক কথা নিয়ে আসবে, ভুল বোঝাবে যে এটা মুশারফ হোসেনের ভোট না, এই মুখ্যমন্ত্রী ভোট না, এটা মুশারফ হোসেনের ভোট। কারণ একটা মুশারফ মানে একটা হেরে যাওয়া মুশারফ হারা মানে মুখ্যমন্ত্রী দুর্বল হয়ে যাওয়া। কারণ এরকম করে 294টা মুশারফ আছে, তাই এক একটা করে মুশারফ হেরে গেলে মুখ্যমন্ত্রী পুনরায় মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। তাই মুখ্যমন্ত্রী হেরে গেলে আমাদের কোনো যায় আসে না, আছে কি? আসে না। কিন্তু আমাদের একটাই ক্ষতি হবে যে আমাদের উন্নয়নগুলো থেমে যাবে, আমরা শান্তিতে বাস করতে পারবো না, আমাদের কন্যাশ্রীটা থাকবে না, আমাদের রূপশ্রীটা থাকবে না, আমাদের লক্ষ্মীর ভাণ্ডারটা থাকবে না, আমাদের জয় জোহার জয় বাংলা ভাতাগুলো থাকবে না, আমাদের কৃষক বন্ধুরা থাকবে না। তাহলে আমরা যে মুখ্যমন্ত্রীর ছত্রছায়ায় এত সমস্ত সুবিধা পাচ্ছি, আমরা কোন রকম দাঙ্গাতে আমরা নেই, কোন রকম অশান্তির মধ্যে আমরা নেই, কোন রকম হিন্দু মুসলিমে আমরা নেই, এই মুখ্যমন্ত্রীর দৌলতে, এই মুখ্যমন্ত্রীর প্রশাসনকালে এবং আমাদের এই বিধায়ক মুশারফ হোসেনের প্রশাসনকালে ইটাহারে এরকম কোনো নজির নেই। তাই 2026 সালে সবাইকে একত্রিতভাবে বুথের নেতৃত্ব যারা রয়েছেন প্রত্যেককে সবার সঙ্গে সম্পর্ক ভালো রেখে মানুষের কাছে মস্তকে যেতে হবে, তাদেরকে বোঝাতে হবে তারা যেন কোন রকম বিরোধীদের চক্রান্তের মধ্যে না পড়ে। কারণ তারা জেতার জন্য এখানে প্রার্থী হবে না, তারা প্রার্থী হবে মুশারফ হোসেনকে হারানোর জন্য। যে মুশারফ হোসেনের কাছ থেকে কিছু ভোট কেড়ে নিতে পারলে বিজেপি জিতে গেলে তখন আবার পুনরায় বিজেপিতে আমি চলে যাব, এই উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছে। তাই আপনারা সজাগ হয়ে থাকবেন। সেই রকম নেতাকে চিহ্নিত আপনারা জানেন, আমি নাম বলতে চাই না, আপনারা সবাই বুঝে গেছেন। সচেতন মানুষ আপনারা, এই সমস্ত নেতাদের আপনারা আগামীতে বিগত দিনে বঞ্চিত করেছেন, আগামীতেও তাকে বুঝিয়ে দিতে হবে যে না, এখানে শান্তি সম্প্রীতি এবং আমাদের ভালোবাসার বন্ধনে ইটাহার তৈরি হয়েছে, এই ইটাহার যেন আগামীতে এইভাবে চলে, সেই